আপনার জন্য তিনটা পুরস্কার রয়েছে। আপনি তো আমার কাছে থেকে আপনি তো আমার কাছ থেকে চলে যাবেন, আপনাকে আমি তিনটা পুরস্কার দিতে চাই। এই তিনটা পুরস্কার শুধু আপনার জন্য নয়, আপনার যত উম্মত রয়েছে সবার জন্য। কি এই তিনটা পুরস্কার? শুনেই আমরা আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তিনটি পুরস্কার দেওয়া হলো, তার ভিতরে 1 নম্বর পুরস্কার হলো নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কি দিলেন? 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুব আনন্দের সাথে কি করছেন? চলে আসছেন সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, এরপরে পঞ্চম আসমানে। মূসা নবী হাত দুটা বাড়ায় দিয়ে নবীজিকে ঘিরে নিয়েছেন। ও আল্লাহর বান্দা, ও গো হাবিব, আপনি কোথায় পালাচ্ছেন? এত খুশি কেন আপনি? জিজ্ঞাসা করা হলো। মূসা নবী বলছে, আপনি যতক্ষণ আমাকে না বলবেন আপনি আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছে, কি পুরস্কার দিয়েছে, ততক্ষণ আমি হাত ছাড়বো না, আপনাকে যেতে দেব না। সুবহানাল্লাহ, কি জিনিস! এরপরে মূসা নবীকে বলছে, আমাকে আল্লাহ তাআলা 1 নম্বর যে পুরস্কার দিয়েছে তা হচ্ছে 50 ওয়াক্ত। মূসা নবী মাথাতে হাত দিয়ে দিয়েছে, বলছে আল্লাহ তাআলা আমাকে 2 ওয়াক্ত নামাজ দিল, আমার আমলে, আমার সময়ে, তদানীন্তন সময়ে আমাকে আল্লাহ তাআলা 2 ওয়াক্ত নামাজ দিল, আমার উম্মতরা 2 ওয়াক্ত নামাজ পড়লো না, আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর আপনি ওই 50 ওয়াক্ত নামাজ নিয়ে হাঁটতেছেন। যান আবার আল্লাহ তাআলার কাছে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে আবার চলে গেলেন, যে বলতেছেন, ওগো আল্লাহ, বন্ধু আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে। বলছে যাও 5 ওয়াক্ত কমাই দিলাম, 45 ওয়াক্ত করে দিলাম। এরপর আবার মূসা নবীর কাছে, মূসা নবী বলতেছে, কয় ওয়াক্ত কমাইছেন? বলছে 5 ওয়াক্ত। হ্যাঁ, 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, আবার যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেলেন, আল্লাহকে বলছেন আমার উম্মত 40 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। মূসা নবী বলতেছে তার অর্থ বলে, তার উম্মতরা বলে 2 ওয়াক্তই পারেনি ঠিকমতো, 1 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত ছেড়ে দেয়। বলছে আবার কমাই দিলাম, 35 করে দিলাম। আবার মূসা নবী বলছেন, না আপনার উম্মতরা 35 ওয়াক্ত পারবে না, আবার যান আপনি। এভাবে 5 ওয়াক্ত করে কমাতে 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 5 ওয়াক্তে যখন চলে আসলো, তো মূসা নবী তাও ছাড়ছে না, বলছে আবার যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর পারবো না গো, আল্লাহ তাআলার কাছে যেতে আমাকে লজ্জা বোধ করছে। সুবহানাল্লাহ, এই ভাষাটা ব্যবহার করেছিলেন নবীজি। বলছে আমার বন্ধুর কাছে আর কমাইতে আমার লজ্জা বোধ হচ্ছে। তবে একটা কথা শুনে রাখো, আল্লাহ তাআলা সাথে সাথে জানায় দিয়েছেন যে তোমার কোন উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যেই নেকি পাওয়া যায়, যেই সওয়াব হবে, তার আমলনামায় আমি লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ মানে কি? আমরা 50 ওয়াক্ত নামাজ পড়ি। কয় ওয়াক্ত নামাজ পড়ি? 50, 5 একই কথা। এরপরে বলতেছেন আর কি পুরস্কার দিয়েছেন? 2 নম্বর পুরস্কার সূরা বাকারার শেষের 2টা আয়াত অথবা 3টা আয়াত, শেষের 2টা আয়াত অথবা 3টা আয়াত দান করেছেন। হাদিসের ভিতরে এসেছে 2টাও 3টাও, দুটাই মত এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি জিনের আসর থেকে বাঁচতে চায়, শয়তানের আসর থেকে বাঁচতে চায়, মানুষের খারাপি থেকে বাঁচতে চায়, সন্তানগুলোকে যদি দুনিয়ার জমিনের খারাপি থেকে, বালা মুসিবত থেকে, ওই যে দেখেন না সুন্দর সুন্দর সন্তানগুলোকে মানুষেরা খারাপ করে দেয় না, হ্যাঁ, এমন ভাবে খারাপ করে যে শরীরটা পর্যন্ত মরে যায়, নষ্ট হয়ে যায়, শরীরের দেহটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। এমন অনেক ক্ষতি করে, অনেক গাছগাছালির ক্ষতি করে দেয়, অনেক কৃষি ক্ষেত খামারকে নষ্ট করে দেয়। মানুষের ভিতরে এই খারাপিগুলো রয়েছে। জিন জাতির এই আসর থেকে, মানুষের খারাপি থেকে আমার কোন উম্মত যদি বাঁচতে চায়, সূরা বাকারার শেষের 2টা অথবা 3টা আয়াত যদি পড়ে ঘুমায় যেতে পারে, সারা রাত তাকে কোনো আসর, কোনো বালা মুসিবত বিপদ আপদ তাকে স্পর্শ করবে না। আমার কাছে আসেন না, আপনার বাড়িতে যে কোরআনটা আছে, তাকের উপর রাখা আছে যে কোরআনটা, ওই কোরআনটা খুলেন। আপনার সন্তান কান্না করে, কান্না থামে না। আপনার সন্তানের প্রচুর জ্বর এসেছে, ঠান্ডা লেগে গেছে, আরো অনেক সমস্যা হয়েছে, আপনি আপনার সন্তানকে থামাইতে পারছেন না। 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, 2টা বেজে গেছে, আপনার মাটা, বয়স্ক বাবাটা থামছে না, তার শরীর থামছে না। আপনি কোরআনটা খুলেন, হুজুরের কাছে যাওয়া লাগবে না,
সূরা বাকারার শেষের সেই 2-3টা আয়াত পড়ে এক গ্লাস পানিতে ফু দিয়ে তার বুকে ফু দিয়ে তাকে ঘুমায় দেন, সাথে সাথে আপনার সন্তান সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার হাবিব বলতেছে এই কথা। 3 নম্বর পুরস্কার, আপনার উম্মতেরা বা আপনার উম্মতের যে কোনো বান্দা যদি আকাশ পরিমাণ, পাহাড় পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ যদি অপরাধ করে আর আমি আল্লাহ তাআলার সাথে শিরিক না করে, কি না করে, শিরিক না করে, শরিক না করে, আর পাহাড় পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ, আসমান জমিনের ফাঁকা জায়গা যদি অপরাধ করতে করতে, অন্যায় করতে করতে যদি ভরে ফেলে আর আমি আল্লাহ তাআলাকে একবার যদি বলে, ওগো আল্লাহ আমি অনেক অপরাধ করে ফেলেছি, জীবনে আর কোনো অপরাধ করতে চাই না, আমি আল্লাহ তাআলা আপনার ওই উম্মতের আসমান জমিনের ফাঁকা জায়গার গুনাহ, সাগরের ফানা পরিমাণ গুনাহ, যত গুনাহ রয়েছে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। এই আমাদের নবীজি 3টা পুরস্কার আমাদের জন্য নিয়ে এসেছে। আচ্ছা, নবীজি দুনিয়ার জমিনে আসার পর থেকে আল্লাহ তাআলার কাছে গিয়েও ভুললেন না আমাদের কথা। আমাদের জন্য 3টা পুরস্কার। এই ছিল মেরাজের ঘটনা। এরপরে নবীজি জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করেন। আরো কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচায় রাখলে সামনে জুমাতে কিছু ধারণা দিয়ে শেষ করে দিব। কিছু কথা সংক্ষিপ্ত ভাবে শেষ করলাম। তবে এই আলোচনাগুলো থেকে আমাদের একটাই শিক্ষা নিতে হবে, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরে বাঁচতে হবে। এই নামাজ ছাড়া আমাদের কোনো গতি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মেরাজের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করেন। যে কথাগুলো বলা হলো এগুলোর উপর মেনে চলার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি তারা সুন্নাত